ঢুকে নামাজ না পড়ে বসে যাওয়া, মসজিদে লালবাতি জ্বালায়া নামাজের সময় নাই বলে নফল সুন্নত নামাজের বাধা দেওয়া, এগুলো মসজিদে ঢুকে অবশ্যই 2 রাকাত সুন্নত নামাজ পড়ার কথা হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, কি ইযা দাখালা আহাদুকুম মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন বসার পূর্বে অবশ্যই 2 রাকাত সালাত পড়ে। আর আমরা কি অবশ্যই বসি আগে, যেন রাসূলের বিরোধিতা করাতেই সওয়াব বেশি। অনেককে দেখবেন আগে বসবে তারপর, কেন? যেন রাসূলের বিরোধিতা করাটাই তার সওয়াবের কাজ। বসাই যাবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সুন্নত নামাজ না পড়বে। আর শুধু দুখুলুল মসজিদ বলার নামটাও কিন্তু একটু ভুল। মসজিদে ঢুকলেই আপনার 2 রাকাত পড়তে হবে তা না। দুখুলুল মসজিদ মানে মসজিদে ঢুকার নামাজ, ঢুকলে নামাজ না, তো বসলে নামাজ। তাহলে এই নামটাও আমাদের ভুল, বলতে হবে জুলুসুল মসজিদ, অথবা সূক্ষ্ম নাম হলো, অ্যাপ্রোপ্রিয়েট নাম হলো তাহিয়াতুল মসজিদ। মসজিদের হাদিয়া বা তোহফা আমাকে দিতে, তাহিয়াতুল মসজিদ। আরবরা তাহিয়াতুল মসজিদ বলে, আর আমরা দুখুলুল মসজিদ বলি। মসজিদে দাখিল হলে, দুখুল মানে প্রবেশ, প্রবেশ করলে আপনার এই নামাজ লাগবে না। প্রবেশ করে আপনি বেরিয়ে গেলেন, প্রবেশ করে একটা জিনিস নিয়ে চলে গেলেন, এই নামাজ লাগবে না। বসতে চাইলে লাগবে। আর আমরা বসে যাই, কোনো নামাজই পড়ি না, এটা ঠিক না। লালবাতি জ্বালিয়ে দেওয়া, লালবাতি জ্বালানোর একটা মুহূর্ত নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল্লাতী উকিমাত লাহা, যখন নামাজের একামত দিয়ে দেওয়া হয় তখন আর কোনো নামাজ নাই ফরজ নামাজ ছাড়া। তাহলে বোঝা গেল একামতের পূর্ব পর্যন্ত নামাজ চলবে। একামতের পূর্ব পর্যন্ত লালবাতি এগুলো সব ভেঙে ফেলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একামত দেওয়া হলে তখন ফরজ নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজ হবে না, একামতের পূর্ব পর্যন্ত নামাজ চলবে। কিভাবে? হ্যাঁ, তাহলে লালবাতিগুলো দেখবেন মক্কা মদিনাতে কোনো মসজিদে লালবাতি নেই। মসজিদুল হারামে তো দেখবেনই না, সব সময় নামাজ চলতেছে। জুমার দিন কোনো নিষিদ্ধ ওয়াক্ত নাই, এগুলো জানবেন। জুমার দিন কোনো নিষিদ্ধ ওয়াক্ত নাই, ফরজ নামাজের জন্য কোনো নিষিদ্ধ ওয়াক্ত নাই। ফরজ, সুন্নত এবং নফল নামাজের জন্য নিষিদ্ধ ওয়াক্ত আছে। অন্যথায় আল্লাহ রসুলের হাদিস কোথায় মিলাবেন আপনি? আল্লাহ রসুল বলছেন যে কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় যদি এমন সময় জাগে যখন সূর্য ডুবতে যাচ্ছে, 1 রাকাতও যদি সূর্য ডুবার আগে পায়, তাহলে ওই দিনের আসরের ওয়াক্ত সে পেয়ে গেল। তাহলে ওর নিষিদ্ধ ওয়াক্ত আছে, এই সময় নামাজ পড়া নিষেধ না। ফজরের এমন ওয়াক্ত, এমন সময় উঠলো যখন আর 1 রাকাত পড়তে পারবে সূর্য ওঠার আগে, 1 রাকাত পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি ফজরের নামাজ পেয়ে গেল। ফরজ নামাজের জন্য নিষিদ্ধ ওয়াক্ত নাই, সুন্নাত নফল এগুলোর জন্য। তাহলে আপনি নামাজ পড়বেন, একামত হয়ে গেলে নামাজ নিষিদ্ধ। একামত হয়ে গেলে নামাজ নিষিদ্ধ, কি সুন্নত নামাজ সব নিষিদ্ধ। আর যেই আজানের নামাজের একামত দেওয়া হয়েছে ওটা চলবে। সমস্ত আরব দেশের লোকের আকীদা সহিহ আল বুখারী মুসলিমের সাথে সম্পূর্ণভাবে মিল পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে আকীদা ওই কিতাব দ্বয়ের সাথে মিল নাই কেন? এখানে আসলে অনেকটা কারণ আছে। অনেকে আমাদের তো আসলে কোরআন হাদিস জানার দরকার আছে। আপনাকে তো বলে দেওয়া হয়েছে যে আপনি পীর ধরলেই জান্নাত পাবেন, তার কোরআন হাদিস আপনার পড়ার দরকার আছে? মাদ্রাসা তো পড়ে না, মসজিদও পড়ে না, হুজুরও পড়ে না, ছাত্রও পড়ে না, কি যেন পড়ে? পাশ করার জন্য পড়ে না। আর জান্নাত যাওয়ার জন্য তো পীর ধরলেই হয়, বুঝেছেন? এই জন্য এগুলোর কোনো মূল্য নাই, সহিহ বুখারী মুসলিমের কোনো মূল্য নাই।